দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। শ্লোক নাম্বার 61। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপর বশেহি যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি তার ইন্দ্রিয় সমূহ সংযমপূর্বক তাদের সম্পূর্ণরূপে বশীভূত করে আমার প্রতি উত্তমা ভক্তিপরায়ণ হয়েছেন, তিনি স্থিতপ্রজ্ঞ। কৃষ্ণভক্তি যে সর্বশ্রেষ্ঠ যোগ তা এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আর কৃষ্ণভক্তি ছাড়া ইন্দ্রিয়কে সংযত করা কখনোই সম্ভব নয়। ইতিপূর্বেই উল্লেখ করা হয়েছে, মহাতেজস্বী দুর্বাসা মুনি অহংকারবশত অকারণে মহারাজ অম্বরীশের প্রতি ক্রুদ্ধ হয়ে তাঁর ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পক্ষান্তরে মহারাজ অম্বরীশ যদিও দুর্বাসার মতো শক্তিশালী তপস্বী ছিলেন না, কিন্তু তিনি ছিলেন কৃষ্ণভক্ত। অন্তরে ভগবানের ধ্যানে মগ্ন থেকে তিনি দুর্বাসার সমস্ত অন্যায় অত্যাচার নীরবে সহ্য করেছিলেন এবং তার ফলে তার জয় হয়েছিল। শ্রীমদ্ ভগবতে বর্ণিত নিম্নোক্ত গুণাবলীর অধিকারী হবার ফলেই মহারাজ অম্বরীশ তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়েছিলেন। মহারাজ অম্বরীশ তার মনকে শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে, তার বাণী বৈকুণ্ঠের গুণ বর্ণনায়, তার হস্ত ভগবানের মন্দির মার্জনে, তার কর্ণ ভগবানের লীলাশ্রবণে, তার চক্ষু ভগবানের সচ্চিদানন্দময় রূপদর্শনে, তার অঙ্গ ভক্তের অঙ্গস্পর্শনে, তার নাসিকা ভগবানের শ্রীচরণে অর্পিত ফুলের ঘ্রাণ গ্রহণে, তার জিহ্বা ভগবানকেই অর্পিত তুলসীর স্বাদ আস্বাদনে, তার পদদ্বয় ভগবানের মন্দির সম্মিলিত তীর্থস্থানে ভ্রমণে, তার মস্তক ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদনে এবং তার বাসনা ভগবানের বাসনা পূরণার্থে নিয়োজিত করেছিলেন। আর এই সমস্ত গুণাবলী তাকে ভগবানের মৎপর ভক্তে পরিণত করেছিলেন। এই সূত্রে মৎপর শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। কিভাবে মৎপর হওয়া যায় তা মহারাজ অম্বরীশের আচরণের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। মৎপর পরম্পরায় আচার্য মহাপণ্ডিত শ্রীল বলদেব বিদ্যাভূষণ মন্তব্য করেছেন, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমেই কেবল ইন্দ্রিয়গুলিকেই সম্পূর্ণভাবে সংযত করা যায়। আবার কখনো কখনো আগুনেরও দৃষ্টান্ত দেয়া হয়। লেলিহান আগুন যেমন একটি ঘরের মধ্যে সব কিছু পুড়িয়ে ফেলতে পারে, তেমনি যোগীর হৃদয়ে অবস্থিত ভগবান শ্রী বিষ্ণু তার অন্তরের সমস্ত কলুষতা দগ্ধ করে দেন। যোগসূত্রেও ভগবান শ্রী বিষ্ণুকেই ধ্যান করার নির্দেশ দেয়া হয়েছে। শূন্যে ধ্যান করার কোনো কথাই বলা হয়নি। যে সমস্ত তথাকথিত যোগী শ্রীবিষ্ণু ছাড়া অন্য কিছুর ধ্যান করে, তারা কোনো অলীক ছায়ামূর্তির দর্শন করার আশায় অনর্থক সময় নষ্ট করে থাকে। আমাদের কৃষ্ণ ভাবনাময় হতে হবে, পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ হতে হবে। এটি প্রকৃত যোগের উদ্দেশ্য।